সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব দুই ধরনের চিপস রেসিপি। প্রথমে বানিয়ে নিচ্ছি আলুর চিপস। এরকমভাবে তৈরি করলে বাচ্চারা দোকানে কেনার থেকে এরকমভাবে ঘরেতে খুব সহজে তৈরি করে দিতে পারবেন। এতে কিন্তু পেটের জন্য খুব ভালো। এখানে এক্সট্রা কোনো আর মশলা ব্যবহার করা হয় না, দোকানের মতো টেস্টে এটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি প্রথমে বড় সাইজের 3টা আলু আমি নিয়ে নিয়েছি। এটাকে পরিষ্কার করে ছিলে তারপরে আমি জলের মধ্যে এটা ডুবিয়ে রেখেছি। এখন এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার এরকমভাবে একেবারে পাতলা করে এটা কেটে নিচ্ছি। চাইলে আপনার বটি কিংবা চাকু দিয়ে এরকমভাবে কেটে নিতে পারেন। এরকম গ্রেটার ছাড়াও কিন্তু বটি চাকুতে কাটা যায়। এরকমভাবে পাতলা করে কেটে নিলাম। এটা একই সাইজের একই রকমভাবে হচ্ছে, এরকম বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকমভাবে কেটে নিলাম। এটা কেটে নেওয়ার পরে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে একটা আয়রন ভাব থাকে, কষ হয়ে থাকে, তো এটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, নয়তো এটার একটা দাগ থেকে যায়, তখন এটা কালারটা বেশ ভালো আসে না, ভাজার পরে একটা কালচে কালার চলে আসে। তো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এখন একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো। জলটা ভালোভাবে নিংড়ে নিয়ে জলটা নিংড়ে নেওয়ার পরে আমি টিস্যু পেপারের উপর এটা মুছে নেব কিংবা তোয়ালে দিয়ে এটাকে মুছে নিচ্ছি। এটা পরিষ্কার করে মুছে নিতে হবে। জলটা আছে সে জলটা ভাজার সময় কিন্তু তেলটাতে দিলে কিন্তু ছিটকে আসে, তাই এটা সবসময় মুছে নিতে হবে। এটা মুছে নেওয়ার পরে আমি তেলের মধ্যে এটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখানে লবণ ছাড়াই কিন্তু ভেজে নেব। লবণটা দিলে তেলের মধ্যে এটা ভাজতে থাকে, ভাজার পরে আবার লবণটা যেগুলো ব্যবহার করবো তাতে কিন্তু লবণ বেশি হয়ে যায়। চিপসে লবণ ততটা বেশি ভালো লাগে না। এখানে মিডিয়াম ফ্লেম করে নিই। প্রথমে অল্প দিয়ে এটা ভেজে নিলাম। ওভেনে তেল ভালোভাবে গরম করে নিলাম কড়াইয়ের মধ্যে, এরকমভাবে দিয়ে মিডিয়াম ফ্লেম করে নিই ভেজে নেব একই রকমভাবে, এরকম ব্রাউন কালার করে যখন মুচমুচে হবে তখন এরকমভাবে ভেজে উঠিয়ে নেব। এখন টিস্যু পেপারে যে এক্সট্রা তেলটা আছে সে তেলটা নিংড়ে নেওয়ার জন্য টিস্যু পেপারের উপর এটা ছড়িয়ে দিলাম। এরকম একই রকম প্রসেসে একই রকম মিডিয়াম ফ্লেম করে নিই। বেশি এটা হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরের দিকে কালারটা চলে আসে, ভেতর দিকটা চিপসটা মুচমুচে হয় না, ক্রিপসি হয় না, তাই এটা একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর আসে, এরকম দেখে বুঝতে পারছেন একেবারে কুড়মুড়ে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু মশলা, লবণ এগুলো এখন যোগ করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন, তাহলে এখানে টেস্টটা বেশ ভালো লাগে। আর চাট মশলাটা অবশ্যই দিতে হবে। এখানে ম্যাগি মশলা দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এখন বিট লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। চাট মশলা ব্যবহার করতে পারেন, ম্যাগির মশলা টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়, তাই আমি চিপসে যে কোনো খাবারে ম্যাগি মশলাটাই ব্যবহার করে থাকি। এখন এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে চাট মশলার গুঁড়ো। এখানে জিরা, ধনে এগুলো হালকা করে ভেজে রাখা আছে, সেগুলো এখন দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে এখন মাখিয়ে নিচ্ছি। এখানে বিট লবণ ছাড়াও এমনি যেগুলো আমরা লবণ খেয়ে থাকি সেই লবণটা ব্যবহার করতে পারেন, কিন্তু বিট লবণের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। দেখে বুঝতে পারছেন একেবারে দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে গেছে আলুর চিপস। এরকমভাবে ঘরেতে খুব সহজে তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চারা কিন্তু এটা খুব সহজে পছন্দ করে খেয়ে নিতে পারবে। এরকমভাবে আলুর চিপস তৈরি হয়ে গেছে। এরপরে আমি চলে আসছি কলার চিপস। এখানে কাঁচা কলা দিয়ে আমরা অনেক রকমের খাবার তৈরি করে থাকি। কাঁচা কলাগুলো প্রথমে এরকম ছিলে নিয়ে, কাঁচা কলার চিপসটা কিন্তু অনেকটাই ভালো। যারা আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু কলার চিপসটা এরকমভাবে, বাচ্চারা কিন্তু কাঁচা কলা যদি খেতে না চায় এরকমভাবে তৈরি করে দিলে চিপস খুব সহজে খেয়ে নেবে। এটা কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টফুল। এরকমভাবে আপনারা তৈরি করবেন অবশ্যই, আর তৈরি করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন হয়েছে। এর জন্য প্রথমে আমি এখানে 3টে কলা নিয়েছি। কলাগুলো ভালোভাবে ছিলে নেব। উপরে যে কালচে একটা দাগ থাকে সেটা কিন্তু এরকমভাবে ছিলে ফেলে দেবো। এরকম হাতে এরকম এটা ছিলে নিলে একেবারে সাদা অংশটা বেরিয়ে আসে। এরকমভাবে ছিলে নিলাম। ছিলে নিয়ে একই রকমভাবে যে গ্রেডারে আমি আলু কাটলাম সেই গ্রেডারে একই রকমভাবে এটাকে কেটে নেব, এরকম পাতলা পাতলা করে। চাইলে আপনার বটি চাকুর সাহায্যে এটা কেটে নিতে পারেন। এটা কেটে নিয়ে কলাগুলোকে একই রকমভাবে 3টে কলা এরকমভাবে কেটে নিলাম। এখন কলাগুলোকে ডাইরেক্ট, যেহেতু ছিলার পরে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধোয়ার প্রয়োজন নেই। কাটার পরে
এটাকে ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একই রকমভাবে একই তেলে ভেজে নিচ্ছি। এখানে কালারটা কিন্তু সুন্দর করার জন্য মিডিয়াম ফ্লেম করে নিয়ে উপর দিকটা যাতে ব্রাউন কালার আসে, তা আমি এরকমভাবে এখানে কলার কিন্তু একটা কালচে ভাব থাকে, তাই একেবারে পারফেক্ট ব্রাউন কালার আসবে না। এখানে ফ্রাই হলেই কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন এরকমভাবে আমি মিডিয়াম ফ্লেম করে নিয়ে উঠিয়ে নেব। এখানে ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেলটাকে নিংড়ে নিয়ে উঠিয়ে নিয়ে একই রকমভাবে সবগুলোই কলা আমি ভেজে নেব। এটা একটু ভাজতে সময় লাগে, যেহেতু কাঁচা একেবারে কলা, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। একই রকমভাবে আমি প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে তেলগুলো নিংড়ে নেব। এটা উঠে গেলে পেটও খারাপ করে না, বাচ্চাদের খুব সহজে এরকমভাবে তৈরি করে খাইয়ে দিতে পারেন। এখন আমি টিস্যু পেপারের উপর থেকে এটা অন্য একটা টিস্যু পেপারে আমি নিয়ে নিলাম, যেহেতু ওখানে বেশি তেলটা চ্যাপচ্যাপা হয়েছিল, তাই এখানে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন, তাহলে খেতে কিন্তু এখানে টেস্ট হয় এমনি লবণের থেকে। এখন দিয়ে দিচ্ছি এটা হোমমেড ভাজা মশলার গুঁড়ো আছে, জিরা, ধনে, তেজপাতা সব একসঙ্গে, এগুলো মৌরি এগুলো দিয়ে আমি ভেজে রেখেছিলাম, ভেজে গুঁড়ো করা আছে। এখন সেই মশলাটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, এটা সামান্য পরিমাণে, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করছি না, আর জাস্ট এটা কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দেবো, যেহেতু বাচ্চারা খাচ্ছে, চাইলে আপনার বড়রা খেলে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, কিংবা চিলি ফ্লেক্সও ব্যবহার করে থাকতে পারেন। এরকমভাবে খুব সহজে তৈরি করে নিলাম কলার চিপস। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশনে পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।